তাহলে নবীরে আই লাভ ইউ তো, নবীরে আই লাভ ইউ, নবীরে আই লাভ ইউ করলে দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে বিজয়ের মালা দিব। নবীর লগে বাম্পার দিলে বাম্পার বাস না লাগবে। শুধু হুজুরের নাম ন, হুজুরের জন্মস্থানটা সবার উপরে। সুবহানাল্লাহ, কালকে সকালে পড়ছি গার্মেন্টস, সুবহানাল্লাহ কইস মেশিন চালাতে সুবহানাল্লাহ। মুসলমান হচ্ছে ছাদ কফাইল্লা যা নবীজি কোন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত আসলে আর মানুষ মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার প্রাণের চেয়ে, তোমার সন্তান সন্ততি পিতা মাতা, তারপরে দুনিয়ার তোমার যত নেতা আছে, আদর্শবান ব্যক্তি আছে, বৈজ্ঞানিক আছে, সবার চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। নবীরা আমরা ভালোবাসি তো সকল কিছু চেয়ে। কথা পড়ছে রাত 12টা বাজে তাহাজ্জুদের সময়, বলে ভালোবাসি অল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনে কয় নবী আমি আবার আপনাকে ছেলে ফেলে স্ত্রী পুত্র সবার চেয়ে ভালোবাসি, তবে প্রাণের চেয়ে নয়। প্রাণের চেয়ে কতক্ষণ ঘুরে গাড়ে এভাবে ঘুরে গাড়ি কয় নবী পাচ্ছি কি পাচ্ছ? এখন আমি ওমর আপনাকে সিদ্ধান্ত নিলাম প্রাণের চেয়ে ভালোবাসি। আমার হিডিও না তোমরা নবীরে প্রাণের চেয়ে ভালোবাসো। তাহলে নবীরে আই লাভ ইউ তো, নবীরে আই লাভ ইউ, নবীরে আই লাভ ইউ করলে দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে বিজয়ের মালা দিব। কি সুন্দর ওয়াজ করি, কলিজাটা ঠান্ডা করে দিব তো ইনশাআল্লাহ। আমিন কও। সেরকম কষ্ট করছ ফসাই দিও। হ্যাঁতে সে আনা চিন্তা করিচ্ছে সব দরকারও কাইলে বের না যাই, তবু আমার কলিজার টুকরা ভক্তদেরকে আমি অখুশি করে যাব না। এটা আমি আশ্চর্য, আল্লাহর রহমতে সমগ্র ওয়ার্ল্ডে এই একটা শোনা, শত কষ্ট হোক, শত দুর্যোগ হোক, আমার শ্রোতাদেরকে আমি কলিজা ঠান্ডা করে না চাই না। কত আল্লাহ আমাকে বরকত দিয়ে দিবে। কালকে আমরা 500 কিলোমিটার চলিয়েছি 3 ঘন্টা 3.5 ঘন্টার ভিতরে। আল্লাহ নিয়ে আসছে আমাদেরকে। কি এর তোর এসকা নিয়ে শোয়াক মোয়াক আমার গাড়ির টানি কত হয়েছে করে আমরাও বিশ্বাস করি নাকি আসলে আইলাম কনাই আইলাম। কি রে কনাই আইলাম তোমার কনাই আইলাম উড়াল দিছি না। আমিন কহ। একটা দোয়া দিয়ে দিবি আল্লাহ আফসারি মেরে মহব্বত করে পৌঁছাই দিয়েছে। তো দোয়ার বরকতে মহান আল্লাহর রহমতে খাস বরকতে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। আমিন। বয় কাল অফিসে করতে পারবি ইনশাআল্লাহ, আল্লাহ তো শক্তি দিব। আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি শক্তি দাও, ঘুমের কষ্টটা তাদের দূর করে দিও কাল তো অফিসে। দেখো আল্লাহ নবীরে কি করে খুব মহব্বত করে। আল্লাহ আল্লাহ শাহাদত নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম সুখের দিয়ে সকলের উপরে তুলে ধরেছি। আজানে আমি আল্লাহ অর্ধেক, আপনাকে অর্ধেক রেখেছি। কালিমাতে আমি আল্লাহ অর্ধেক, আপনাকে অর্ধেক দিয়ে দিয়েছি। 24 হরফ 12 হরফ আপনার, 12 হরফ আমার। একামতে অর্ধেক আপনি, অর্ধেক আমি। কোরআনে কারিমে 15 পারা আপনার, 15 পারা আমার। কাফে মুখাতাব দিও আল্লাহ হুজুরের স্মরণ করছি, ইন্ডিকেট করছে, কথা ঠিক কিনা? ও নবী আমি আপনার নাম সুনাম সুখ্যাতি বড় করে তুলে ধরেছি। পৃথিবীতে এক মহামানব আছে 24টা ঘন্টা যার নাম টাওয়ারে টাওয়ারে মিশাল দেওয়া হয়। এই বিশ্বের মানুষ জাপান থেকে সূর্য দেখে, ভোরবেলা টাওয়ার থেকে শুরু হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হয়নি এর মানে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে বাংলাদেশ, এইভাবে পৃথিবীর পুরোটা অংশে কোথায় না কোথায় ফজর আজান, জোহর আজান, আসর আজান, মাগরিবের আজান, এশার আজান চলছে। আজানের ধ্বনিতে মিনারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। রাফানা ফাইল আল্লাহ, আমি আল্লাহ আপনারে উঠে তুলে ধরেছি। কতটুকু উঠেছে আল্লাহ যেভাবে নিরাকার অসীম, নবীজির মর্যাদাও আল্লাহ এভাবে অসীম ভাবে উঠাইয়া তুলে ধরেছে। নবীর লগে বাম্পার দিলে বাম্পার পাস কা লাগবে। শুধু হুজুরের নাম ন, হুজুরের জন্মস্থানটা সবার উপরে। সুবহানাল্লাহ, কালকে সকালে কইছি গার্মেন্টস, সুবহানাল্লাহ কইছি মেশিন চালাতে জোরে সুবহানাল্লাহ। হুজুরের জন্ম মক্কা মুকাররমা,
আবু কুবাইস পাহাড়ের নিচে। মক্কার অবস্থান হচ্ছে সমগ্র পৃথিবীর উপরের অংশের 280 মিটার উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে মক্কা ভূমির অবস্থান। যারা হজ করছেন, উমরা করছেন, কারা করছেন দেখি হাত। লিল্লাহে তাকবীর। এই উপরের অংশে লক্ষ লক্ষ পয়গম্বর, কারো বাড়ি মক্কাতে নাই। বেগুন বাসানি রোহিঙ্গা এমনে এমনে আরবে এই মক্কা নগরীতে অজ্ঞা জন্মসূত্রে বাইবরন সিটিজেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হিকমত আল্লাহ, দেখছেন আল্লাহর সাল্লাহ কি। আমার হাবিবের আমি এন জন্মগ্রহণ করাই, ওই ইসমাইল আলাইহিস সালামের বনবাসী এই এন সিস্টেমের নবীজি জন্মসূত্রে মালিক। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে, তারপর পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্তের লোক, লন্ডন আর বাংলাদেশের লোক একদিন পরে চাঁদ দেখে। পৃথিবীর উপরের অংশে মক্কা মুকাররম। এই উপরের মধ্যে আবু কুবাইস পাহাড়, হুজুরের কদমের নিচে হলো জমজমের পানি, 810 কোটি মানুষের খানার পানি। এখানে কাবা শরীফ, সকল প্রেমের খেলা এখানে। সুবহানাল্লাহ। এদিন রাতে ভূমিকম্প হয়েছে, সারা পৃথিবীর বিল্ডিং গুলো এক দেশে নিয়ে আয়, পৃথিবী হেলবে না, তুলবে না, বাই স্টেজ, শুধু মক্কা মুকাররমের কারণে। সমগ্র পৃথিবীর খুঁটি হচ্ছে মক্কা মুকাররম। তাহলে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলের খুঁটি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখছিস ঘটনা আল্লাহ কেমন করে। তোরাতে আসলিয়া সাভারে রড দিয়ে বিল্ডিং গেছে, রড দোকানের টুকাইলে 15 দিনের ভিতরে মরিচা খায় অর্ধেক রডের সুমাজ। তো আন্ধারে কহারে খাইয়েলা ইংরেজ টানে একদিকে গোলামুল তাই তোর যে বিল্ডিং দি রডের জীবন শেষ। আর মক্কা শরীফের পাহাড়টা যারা হসপিটাল গেল করিয়ে লক্ষ লক্ষ বছর বা স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে, লয় নাই ক্ষয় নাই। 54 ডিগ্রি তাপমাত্রা, কলজা ফাটি যায়। এই এখানে পানি তো দূরের কথা, জিহবা শুকায় যায়। নবীজির কদম মোবারকের নিচে এমন পানির আল্লাহ আয়োজন করেছে, এই জমজমের পানি আমার নবীজির কদমের নিচে। তাইলে হুজুর সকলের উপরে অবস্থান, শুধু হুজুরের নাম নয়, হুজুরের জন্মস্থানটাও সমাজের উপরে। তাইলে নবীজিরে যারা মানবো, মহব্বত করবো, মহান আল্লাহ তাদেরকে উপরে নিবে। তাদেরকে কোথায় রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা নগরী থেকে চলে যাচ্ছেন মদিনা তৈয়বা আল্লাহর নির্দেশে। হুজুরে হিজরত করতে যাচ্ছেন, হুজুরে কি ডরে চলে যান নাকি হুজুরের কাছে কেউ আসলে চা দোকানের টাকা পাইবো, বাকি পাইবো? কিল্লাই ইমান ও আমল হেফাজতের জন্য চলে যা। মক্কা মুকাররমার দিকে তাকাইয়া হুজুর কান্দে, মক্কা রে তোরা হালাই আলে না, আমার থাকতে দিল না রে মক্কা, আমার প্রাণ কাঁদে মক্কা। আল্লাহ আল্লাহ শাহানু নবীও আপনি কাঁদিয়েন না, এই মক্কা নগরীর মালিক আপনারা আমি দিয়ে দিব। তারপর নবী কাঁদে। আল্লাহ আল্লাহ শাহানু নবীও মদিনা তৈয়বা আপনার জন্য বাড়ি আছে রেডি করা, সেখানে ইয়েমেনের বাদশাহ আবু এই তুব্বা রাজা 360 বছর আগে আপনার জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে, আপনি চলে যান। তারপরেও নবী কাঁদে, আল্লাহ সকালবেলা বুঝি বৈকালে বুঝি আড্ডা দিতে পারবো না মক্কা মুকাররমায়। কাঁদতেছে, চোখের পানি হুজুরের বুক বাসতেছে। এবার আল্লাহ আল্লাহ শাহানু কসম দিয়ে বলতেছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও নবী, মক্কা মুকাররমার কসম দিয়ে বলতেছি, আমি এই নগরীর এই সিটির কসম দিয়ে বলতেছি, কিয়ামত পর্যন্ত এই নগরীর মালিক আমি আল্লাহ আপনাকে বানাই দিলাম। আর এখন আবু জাহেলের সিটিং এর বাড়ি কি আগ্রা খোলা বিশ্ব টয়লেট। আমি 2014 সালে প্রথম গেছি বুড়িকার, আমার এইভাবে গাট্টি বসকার দেখতে সামনে বছর বইয়ের আমরা আই কি রে বুঝে আইয়ে দেখা নবীর বাড়ি আর আবু জাহেলের সিটিং এর বাড়ি এক কানি খাতের মাথা। কি রে আইয়ে না, আমি অফিসের মতো বিরাট আসা যাই গেলাম, আমার তল এটা সামনে। আমি কইলাম আর আল্লাহ কাটটি বস করলে এবার ইয়ে টয়লেট টয়লেট করে ঘুরিয়ে এলাম। বেটারা আবার আইলো বুড়িয়ারা কি কোনায় গেছে, ওই আবু জাহেলেরা হাদিয়া দিতেন বেশি একদম গেছে কুমা কোনায় কই তো এরা তো বিশ্ব গণ টয়লেট আগ্রা খোলা। বললাম ইয়াল্লাই তাই রাডারের কাছে গেছি আর আরো আগা আছে কি তোর কষ্ট কাছে হয়ে না। তো পৃথিবীর যে কোনো মানুষ সিটিং এর বাড়ির কিনে দিয়ে আগ্রা খোলা অল্প করতে করতে
কদ্দুরে আজকে ঘুমাইয়ে তো আর আজকে শুরু হয়েছিল 10 টাকা আন ঘুমাই কথা ওরা না দেখলে ভাইকে টাকা আন যে উম্মা হাতে হচ্ছে না হলা ঠিক রে এই হাতে যেটা হলো বিশ্ব আগ্রা খোলা কি খোলা আর নবীজির আল্লাহ আমি এই নগরীর মালিক বানাই দিও আপনার বিশ্বাস না হয় এক কসম দিয়ে বলতেছেন লা উকসিমু বিহাযা বালা একটা সূরার নাম হলো দা সিটি সূরার নাম দা সিটি আমি এই সিটির নাম কিরিয়া গাড়ি বলতেছি আমি আপনাদের কিয়ামত পর্যন্ত নগরে সাবে বুঝে দিই তাহলে হুজুরের জন্য আল্লাহর কি সম্মান হুজুরের যারা ভালোবাসবো তাগো ফেল আসেনি হুজুরের উম্মতেরা কোনোদিন ফেল মারতো না বিপর্যয় হইব মুসলমানের ফেল নাই ফেলে রে হুজুরের জন্য অটো নৌকা অটো স্পিড বোট মানে দেখছে হুজুর 3 দিন শহর পর্বত ফলাইয়াছিল 13 মাইল উপরে এটা সেখানে উঠতে পারি নাই মক্কা শরীফ থেকে 3 মাইল দূরে শহর পর্বত জাবালে সুদ সেখানে ফলাই দিয়েছে আবু জাইল্লা সেটাকে দারুণ সংশোধিত কইছে মুহাম্মাদের জেতা মরা যেমনে তার কোমাইয়ানো আস্তা আমল 100 লালু 100 আর জোরে ঢাকাইয়া তৈরি তো ওই হকারের পয়সা আছে তো এটা এলা সিটাঙ্গের গ্রাম বানালে আজ তো কো ঢাকার গ্রাম বানালাই চল জাফরের যদি রাত 9টাতে দিত ওই যেটা সরব করে দিতাম বাড়ি দেশে বলতা না এক রাতে করে 3টা ওয়াজ তো বললাই শুধু এক রাতে একটা ওয়াজ আনছি নীতি হেললি না যৌবন থাকিতে বন্ধু আইলা না রাত 9টা থাকতে বন্ধু মাইক দিলা না আমার দিকে চাইলা না রে হার্টের ভোল্টেজ বুঝলা না রাত 9টা হইতে মাইক দিলা না কালেকশন হইতো ওয়াজ হইতো নীতি হেললি না মাল আসিল মাল প্রাণ তো মাল কটা বাজছে বেটা হবে বেটা বেশিরভাগ খেলাগুলো ছেটে বাজে সুইডেন খেলা আমরা খেলা শুরু নেই বেটা এবার হুজুর ফলাই সেখানে 3 দিন আসিল কয়দিন তাইলে ফালিয়ে থাকা সুন্নত ফালিয়ে থাকা নবীজি উম্মতের ফালাইবার লাইন করে দিছে আবার মানুষের 5 টাকা খাই ফলাই খাচ্ছে করোনা ভাইসা বেঁধেছে প্রতিদিনে খাই করোনা ভাইসা করোনা ভাইরাস করোনা ভাইসা না কি ভাইরাস করোনা হুতি ঘুম যায় আর কালা সময় হুতি ঘুম যাইব প্রত্যেক সিটিং এর একদম তুড়াই মেডিসিন দিছে আই সিটিং করে ভিতর খাওয়াই আর মাফিল ঘুম যাইব তাহলে ফালিয়ে থাকা সুন্নাত বহুত বড় বড় আলেম এখানে আছে আতা সুবাতা কওমিন ফাবালা কয়মান নবীজি কওমে সুবাতার কাছে একদিন দাঁড়ায় হিসাব করে দিয়েছে সহিহ আল বুখারীর হাদিস আগো হেদিকে তো আমরা দক্ষিণ দিক থেকে ঢাকা ঢুকি যাত্রাবাড়িতে আগে আসছিল মহিলা ঠিক কিনা মহিলার কাছে যদি বসি হিসাব করে তাহলে হিসাবের গতিতে ফেস ভরে যাব এই জন্য দয়াল নবী জীবনে একবার দাঁড়িয়ে হিসাব করছেন কিনলে যাতে যতগুলো লোক দাঁড়ায় হিসাব করে মাজুর অবস্থায় এগুলো যাতে সুন্নতের খেলাপ না হয় এই জন্য তবু এদিকে বিমান হলে আকাশ সীমে উঠলে আসলে সাবার দেখা যায় তোকে তো ভাগ্য ভালো তোকে ব্যাগে সাই সালাম জিপিতে যাও লাগে এবার বিমানে যদি আইতি বইয়স বা মূর্তি বইয়স আগারও একটা সামাজিকতা আছে ধরে আগাই এরা রেলগাড়ি আইতি বইলে দেখতে জিতিকারে কথা ধরে আগাই এরা এই বিমানও ছাড়াই মারি দম লাগে তাইলে মাজবুর অবস্থা কিছু একজাক্ট নিশ্চয় এই জিনিসটা যাতে সুন্নতের খেলাপ না হয় এই জন্য নবী উম্মতের বাছাই বললে জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে কাল সকালে কইছে করো সেনাগিরি করে ইচ্ছা যাচ্ছে কথা কই এমনি ক সুবহানাল্লাহ আবার ক সাভারের আসলিয়ার মিনটা হুন্ডা সিঁড়ি নিয়ে তুমি মেন রোডে মহাসড়কে বানিয়ে দিচ্ছে এতরে ঢাকা মেডিকেল দিছে ঢাকা ইএনটি রড করে দিছে ইএনটি রড করে 6 মাস আর নেই এই যে এত 6 মাস আসবো মুটবো কেন খাড়াই না
খাওয়াই তো এইটাও যাতে সুন্নতের খেলাপ না হয়, এত মাজুরে গেছে। আবার বুড়িগাকে যদি প্যারালাইসিস করে আতিয়ান মেয়ে হইয়ান না 10 বছর এতে খাওয়াই আমার দিব, এত হিন্দি ভাষাইব খাওয়াই, ঠিক রে? এত আমলটা যাতে সুন্নতের খেলাপ না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারের জন্য দাঁড়ায় বসা করছে। জোরে বল সুবহানাল্লাহ। দেখছত নবী কেমন ধন, প্রত্যেকটা জিনিসের মিস্টেরিয়াস ম্যাটার আছে, এই জিনিসগুলো তো বলবার সুযোগ নেই। এই জন্য নবীর উম্মত যারা ফালাই থাকবো, এই ফালিয়ে বেড়ানো সুন্নাত, ওই লোকগুলার এই কাজটাও যাতে সুন্নতের আওতাভুক্ত হয়। নবীজি হারা গুয়ে ফালে জাবালে সুরে ফালেছে 3 দিন, কয় দিন, আরো জোরে এদিকে সিটিং গেলানি দচ্ছে হবে আজ ওয়াজনি যে হতে হবে। এবার ওই দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না আবা বকর হাত্তাসাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গণনা ও করে কইছে, ও দুনিয়ার মানুষেরা রে, যখন আমরা জাবালে সুরে আসিলাম গুয়াতে বহুত উপরে, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ফিল গার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললাম লাওয়ান্না হাদাম নাযারা ইলা কাদামাইহি লা নাযারা তাহতা কাদামাইহি লা নাযারা না তাহতা কাদামাইহি। ও কাফেরের গোয়েন্দা দল 100 আলোতে লালুসে উড়ে গেছে গো, গুয়ের ভিতরে থেকে আমরা দেখি তাকে ফাওয়ার লটকে, কেউ যদি ফাইন দিছে টাকা আমরা দেই এলেন। আবু বকর কাঁদতে আসে, নবী যখন আবু বকর কান্দো কিল্লা কো, নবী আমার জীবনের লাই কান্দি না, আপনার যদি অঞ্জব করি আমার নবী ও আসলে সাধারণ মানুষগুলো আপনার নবীরে পাইতো না গো নবী, আমি আপনার জন্য কাঁদতে আসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু বকর ইয়া আবু বকর মা যন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা, ও আবু বকর সে 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যে 2 ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। কাউ তো তুমি মনে করো আঙ্গ আড়াই গুহাতে আমরা 2 জন কাফেরের আঙ্গুর খাইলাম, আঙ্গর লগে তৃতীয় পার্সন আছে মহান আল্লাহ। আমরা 170 কোটি মুসলমান একা নয় গ্রহে, আমাদের সাথে নবীর মহব্বতে আমার আল্লাহ আছে। প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানায়, নতুন নতুন নাড়ামি করেন, আঙ্গুর খাইয়ে লাইবেন ও কিচ্ছু হয় না। ওই আগের মাত্রা কইছে দে হিডেন, ঠিক কি না? আয় কইতাম না, হায় নাম করলে হিডেনে মারু দিবে ইউটিউবে। এই কালা খদর কাটারা বহুত শেয়ানা, ওই হিডা ওই সারা পৃথিবীতে আঙ্গুর কিচ্ছু করতে তো, আঙ্গুর সাথে এই উম্মতের সাথে স্বয়ং আল্লাহ আছে। লিল্লাহ তাকবীর। এই হাদিসটা হইলো এখন বুয়া হাদিস কইবার সুযোগ নাই। সহিহ আল বুখারী কিতাবু ফাদাইল সাহাবা হাদিস নম্বর 3653 অন বুগি সুগি ওয়াজ করার ভাইসা টাইম নাই, টাইম নাই হুজুর, ওয়াজ দলিল দি করিও আর কত সেরেটিন খা দিবা, কাম নাই হুজুর। এবার আল বাদাওয়ান নেহা 2য় খণ্ডের 566 নম্বরে একখান হাদিস আছে পৃষ্ঠাতে, নবীজি আবু বকর পায়ে কথাটা কইছি আর হুজুর আরে লাও জাউনা মিন হাহুনা লা যাহাবনা মিন হুনা। আবু বকর তারা যদি গুহার হিন্দি হান্দায়, আমরা হিন্দি বারে যাই 3 মাইল উপরে পাথরের পাহাড়, সারা পৃথিবীর সকল বিজ্ঞান একসাথে হইও সৌদি আরবের এই পাথরগুলা ধ্বংস করতে পারবেন। এত কঠিন লোহা খেতে পারেন, লোহার মধ্যে নুনডালি দিলে লোহা পাই যায়, আল্লাহ তো হয় নাই। ওরা লোহার শক্ত কস, এটা হেসাব করে দিলে এত গলি যায়, ওর কথা কয় না হাতে। এই কঠিন পাহাড় ছিদ্র হুজুরে কয় লাও জাউনা মিন হাহুনা লা যাহাবনা মিন হুনা, ও হেতারা ইন্দি হান্দাইবো আড়া ইন্দি বারে যাই। ফানাজারা সিদ্দিক ইলাল জানিবিল আখার কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার। সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিকে চাইতে পাহাড়ের দিকের মুখ খুলে গেছে। তারপর ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি চাইতে, তারপরে তুরাগ নদী, মেঘনা নদী, একদম নদী গুহার লগে লাগি রয়েছে। ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি চাইতে, এদিকটি স্পিড ফুড শৈলা স্পিড ফুড স্টার্ট দি খাড়া রয়েছে, জাহাজ নৌকা এসটি খিজির 7 রফ লঞ্চ রেডি কোন নবী আইয়ে হিন্দি দিও হিন্দি দিব ইবেন সোনার মদিনা আপনারে লঞ্চ করে তলানো করে লই যাইও। আলবাতায়ান নেহায়া
দ্বিতীয় খণ্ড 566 পৃষ্ঠায় হাদিসটা আছে, সে আল্লাহ এখনো আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কেউ ধ্বংস করতে পারবে না, মহান আল্লাহ মহব্বত করে তাদেরকে মুক্ত করে দিবে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হইলো আল্লাহ আসলিয়া শাহবাজ ঢাকার মানুষগুলা যদি কথা দাবি করে আর আই লাভ ইউ, আই আল্লাহ রে, তাহলে তাদের কাজ হচ্ছে কুল এ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও মহিলারা, ওরে তোমরা, আমি জাহান্নাম ভিজিট করছি, আমি জাহান্নাম দেখছি। অধিকাংশ দেখলাম তোমার মহিলার ঘরে, মহিলার হুজুরের মাহফিল রাসূলুল্লাহ, আমরা কি ইচ্ছি? আমরা আঙ্গরে খালি জাহান্নাম দেখছেন, বেড়ারা কি বেড়া করে দেখলেন না কেউ? আঙ্গর কিনলে দেখছি, আমরা কি ইচ্ছি? ও ভাই যাক সারওয়ালিয়ান নিসা তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি স্বামীর কুফরি করছো নিয়ামতে, বেশি বেশি গজব দিছ। মা বোনে বললে যদি জীবনও দিয়ে এলাস, এরপরে কইব তুমি আর রব শেষ করছো, তোর কাছে জীবন ভালো ব্যবহার পাই দাও। 18 ঘন্টা ডিউটি করস, 18 ঘন্টা যদি গাড়ি চালাই আইস, তো বলছে হচ্ছে করেছো বাস, এই আর ওটা হচ্ছে করেছো কিনা ঠিক হ্যাঁ কত কাম করছো, আর শুধু মুখ দি গজব আল্লাহ। হুজুর যদি আপনার ভাইয়ে বিয়ে করে গেল তাহলে তাই স্টক করি, স্টক করিলে কোন মহিলা স্টক করছে দেখবেন আমার বাইরের আশেপাশে চাষা যারা বেগুন মরি কবর জেডি চাষি বেগুন বাঁচি রয়েছে, এটা 80-85 বছর রয়েছে বরণের কিনা দিও না, যেটারা মরি শেষ ঠিক এক কারে শেষ। আল্লাহর মাহবিনের করে হেদায়েত করো, মা বোনেরা স্বামীরে বেশি বেশি মহব্বত করিয়ে, স্বামীরে কুত্তার জন্য নিচের কালা শোনে নাউজুবিল্লাহ, স্বামীর লোকে কথা কয়েছেন হেতিরে আসলে কুত্তা দোষগে করতে কামড় দিছে, এরা এদিকে আইও না কথা। একই ব্যক্তি কি সুন্দর করি লাল ঠোঁটে লাল লিপস্টিক লাগাই স্টাইল করে চলে যা, আসলিয়া মডেলটা হলো জাহিয়ার দিক কাপড় দোকানে কত সুন্দর করে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কয়, আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পানা। না ভাইয়া এমনটি বলতে নাই কে বলবেন, আমি সময় পাই না তো আসবার পারে না, কত সুন্দর করে এতে চিপিয়ে 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 স্মার্ট করে কথা কয়, আর স্বামীর লোক কথা কয় দেন এতে কুত্তা কামড়াইছে। এরকম মা বোন আমাদের ঢাকা নাই রে, আরে ঢাকা নিষিদ্ধ করে এলে বিদ্যাল আল্লাহ ভয় টেলিভিশন কথা রিজার্ভ কইস বলে নাই নাই রে। আমার আম্মাজির করে কইও তুই মাপলার কারণে তারা জবাব নয়, নবীর কথা মিথ্যা নয়, নবী এই দুনিয়াতে থাকি সবকিছু দেখে, আল্লাহ হুজুরের দেখা কবরে আযাব হয়, নবী আসলি আইকো এর এটা কার কবর রে? হুজুর অমুকের কবর। ও মায়ু আছে বানে কথা করে আযাব দেওয়া হচ্ছে না শুধু দুইটা অন্যায়ের কারণে, লা তাস্তামজি এগুলা কি করতো না, পেশাব থেকে পবিত্র থাকতো না, ওয়া নামিমা তারা বেশি বেশি নিন্দা করতো, দুই কারণে শেষে নবী কবরের ভিতরে কি হয় এটা দেখেন। সুবহানাল্লাহ কয় না কোনে বাংলা সামাগা খাইব এ হাদিস আচ্ছা মাইতে হাতে করে কোচ্ছা কোচ্ছা হাতারা বলতে আসেনি মহিলা মন্ডল থেকে আল্লাহ দিকেছেন আওয়াজ মাল আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাইত আল্লাহ হয়তো আরে মানুষ করছে দেখছেন নি হাসির চলে বলছে হাদিসগুলো কত ইম্পর্টেন্ট, হাদিসগুলো কত ইম্পর্টেন্ট। আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের 110 কোটি পুরুষের ভিতরে মানুষের ভিতরে এক মহাপুরুষকে আপনি ঢপ দেখাইবেন, তার নাম আপনার প্রিয়তম স্বামী। স্বামীরা ছেড়ে না সাতটাও দেন, আর মোবাইলের তিয়াস কি সুন্দর মহিলাকে কত সুন্দর করে কয় মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই, দয়া করে রিসার্চ করুন। মহিলাদের কণ্ঠটা অত পর্দা, ফালা তাখতানা বিল কাউল,
তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলে ওরা কারণ যাদের অন্তরে 2 নম্বরই আছে ফিতনা ফাসাদ জানা ব্যভিচারের চিন্তা আছে, তাহলে তাদের অন্তর নষ্ট হইয়া যাবে। মহিলারা তোমরা তারপরে কথা বলবা ন্যায় সঙ্গত ভাবে। যদি বলে ভাবি জাফর ভাইয়া শুনলাম নাকি ঢাকা থেকে এসেছে, আসলে ভাবি জানি না কোথায় গেছে, জানি না, আই লাভ ইউ ইউনিক করবো 10 গ্লাস হাত টাইগার খাইবো এতে। আর যদি প্রশ্ন যদি করেন ভাবি ভাইয়ারা এসেছে বলে আজকে শুনলাম, ভাই ভাইয়া কোথায়, ওরে ভাই রে ও এক তো ওরে সানার লগে আই লাভ ইউ পল্লবের ভিতরে হয়ে গেছে, ঠিক কিনা? এই পর্দাগুলো আম্মাজিরা করতে হবে। শুধুমাত্র আপনার প্রিয় তোমার হাজবেন্ডের সাথে সুন্দরভাবে কথা বলবেন। আজ গান, যে গানের কথা বললাম, জান্নাতে আপনাদেরকে গান শোনাবে, মহান আল্লাহ ব্যবস্থা না করে রাখবো। আর আঙ্গ যুবকেরা গানে গানে প্রাণে প্রাণে শেষ আসলে ঠিক নেই, কোলান পর্যন্ত মোবাইল শরীফের গান গায়, হ্যাঁ গায়নি। হ্যাঁ তুমি কোন বাতাসে রইলা রে দয়াল চাও, তোমার লাগিয়ে যোগিনী সাজিব দুঃখ বাইর মতো করি দুঃখ কি যোগিনী সাজ নবীর লাই নবীর আশেক সাজ আঞ্জালা সাজ, তোর জন্য মহান আল্লাহ এই নিয়ামত রাখি দিছে, ঠিক কিনা? মহান আল্লাহ কবান্দারে তোমার জন্য আমি গেছান রে তফাত দিচ্ছি, পবিত্র মহিলা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে 8,000 হুর কয় হাজার। মুতাহারাতুনের ব্যাখ্যা কি? পবিত্র মানে কি? মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়ান মুফামাত ওয়াল বুসাত ওয়াল বুসাতে। জান্নাতি মহিলাগুলোর থুতুনে শ্লেষ মানে কাশ নেই, কপ নেই, গাম নেই, মিনসের দুর্গন্ধযুক্ত রক্ত নাই, হাইজ নাই, ভেসাব নাই, ভাগানাও নাই। কথাটা কয় কে? আল্লাহ। আরো জোরে কয়বার কয়? 8 বার। কয়বার কয়? তুই হে হুরের দিকে আইলি না, 20-22 বছরের দুর্গন্ধযুক্ত খুন নাই কোনাল নাই গো, তোমার লাগিয়ে সজীব এত তো আমিল মেসকিনের লানি ফারকে ফুল লই মাইয়া গল্লা খাড়ায় থা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এরকম আসেনি যুবকেরা? তোর গান হবে এইভাবে, তুমি কোন বাদেশে রহিলা রে নবী যা, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোন বাদেশে রহিলা রে নবী যা। কি অফার গুলো দিচ্ছে আল্লাহ তোদেরকে। আল্লাহ গো বান্দারে, তোর আব্বা আম্মার আমি জান্নাতে বিয়া পড়াইছি, মানে জান্নাতে কত তোলা দিছি 80 মডেল টাউনে, তারপরে উত্তরা 10 নম্বর সেক্টরে আমি আল্লাহ বাড়ি দিছি। এই দুনিয়াতে কোন রকম বিয়া কর হুজুরে বিয়া পড়াই দিব জাফর সাহেবে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ তো করে পড়াই দিম কাজী সাহেব আমি নিজে। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কে কর ভাই আসেনি? আয়াতি দেয় আয়াতি কে আসেনি? না তো কমে না লাগছে তো আমি আল্লাহ হরিণদের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। কি সুন্দর জান্নাত, কিভাবে তোরা মিস করিস যুবক? ও ঢাকার কলেজের টুকরা না, সব মিস করিস, জান্নাত মিস করিস। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়া আখিরাতে যত চিন্তা করেছো সকল ইচ্ছা আমি আল্লাহ পূরণ করে দিব জান্নাতে। আল্লাহু আকবার। কত কত নিয়ামত রে কইতা মাইলাম, এগুলা পেতে হলে ওরা আল্লাহর দিকে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারপরে এই সুন্নাহ অনুসরণ অনুকরণ করতে হইব। কলজের ভিতরে মসজিদের খাতির রাখতে হইব। তোর কলজের ভিতরে হুনিরা বেড়া, তোর কলজের ভিতরে মাইয়া গাতি রাখছো, মাইয়ার দিকে চাই, কলজের ভিতর গাতি রাখুম তোমারে। নাউজুবিল্লাহ কয় না? ইউটিউবে দেখলে এত বড় মাইয়া, এত বড় হোলারে ভাইসাব মাইয়ার ইয়েতে তা মাইয়া হোলারে ইয়েতে টানে দিক হয়, কলজের ভিতরে গাতি রাখুম তোমারে।
ওলা সিনা দিবারে দিক সিনার লগে মাঝে রে তোমারে ও নাই রে